আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বুট ডালের চানাচুর। তার জন্য 1 কাপ বুট ডাল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার বুট ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আমি এটাকে রাতের বেলায় ভিজিয়ে রাখবো। হাফ চামচ খাবার সোডা দিচ্ছি, বুট ডালগুলো ভিজে আরও একটু বড় বড় হয়ে যাবে। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন সকালে ফিরে এলাম, বুট ডালগুলো ভিজে আমার বেশ বড় বড় সাইজ হয়ে গেছে। ওটাকে এবারে আমি পরিষ্কার পানি দিয়ে দেবো। যতক্ষণ না পরিষ্কার পানি দিয়ে দেখা যাচ্ছে ছোলাগুলো, এটা আমার পরিষ্কার করে ধুতে 5-6 বার সময় লেগেছে। 5-6 বার পানি পাল্টে আমি ধুয়েছি, আমার পরিষ্কার হয়ে গেছে। এটাকে আমি এবারে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এটা পানিটা ঝরে গেলে রোদে শুকাতে দেবো না, ঘরের ভিতরে ফ্যানের হাওয়ায় একটা কাপড়ে আমি এগুলোকে শুকিয়ে নেব। ফ্যানের হাওয়ায় আমার এটা শুকাতে সময় লেগেছে 10 মিনিট। এই যে আমার এগুলো শুকিয়ে গেছে, আর একটুও পানি লেগে নাই। এবারে এগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। ওইদিকে তেলটা চুলাতে গরম করতে চাপিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করা চলবে না, খুব কমও নয়, মিডিয়াম রাখতে হবে। এগুলো পরিষ্কার শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে এগুলোকে আমি এই ছান্তার সাহায্যে, হাতে করে নয়, এইভাবে দুলিয়ে দিয়ে দিচ্ছি। সেই দিকে ওদিকে হচ্ছে, আমি তার ফাঁকে মশলাটা তৈরি করে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আমচুর পাউডার 1 চামচ দিলাম, লবণ দিলাম 1 চামচ, আর বিট লবণ দিলাম 1 চামচ। ওগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার, রঙটা লাল হবে বলে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। ওই যে এগুলো ভাজা হবে বোঝা যাবে, যখনই ভেসে উঠে পড়বে তখনই বোঝা যাবে এগুলো হয়ে গেছে। এইভাবে হালকা হালকা করে নেড়ে দিতে হবে। এটা মিডিয়াম আঁচে হবে। সব ভেসে উঠে পড়েছে ডালগুলো। আমার হয়ে গেছে বুট ডাল ভাজা। এবার আমি তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নেব। অল্প করে যেমনি ভাজা হবে মশলাগুলো মাখিয়ে দিতে হবে, নাহলে পরে আর মশলাটা গায়ে লাগবে না। আমি বাদাম আছে, বাদামগুলোকে ভাজছি এবারে। বাদামগুলো হয়ে গেছে, তুলে নিলাম। দেখতে পেলেন খুব সহজেই এবং তাড়াতাড়ি বুট ডাল ভাজা চানাচুর তৈরি হয়ে গেল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার পরে রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।